দর্শক, সবচেয়ে বড় খবরটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেমপত্র পেয়ে গেছেন, কিন্তু তিনি খুশি হতে পারছেন না। কেন? সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান এবং যুবরাজ আজকে একটা খুব মূল্যবান স্টেটমেন্ট দিয়েছে। আমি মনে করি পুরো যুদ্ধের সিনারিটা তার এই স্টেটমেন্টের মধ্যে আটকে আছে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো কি তিনি বলেছিলেন। পাশাপাশি আরব রাষ্ট্রের মধ্যে ইরান মোটামুটি ঠান্ডা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, থেমে থেমে আরবদের মধ্যে কিছু খেলা খেলছে ইরান, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই দেখছেন সবার জন্য আবারও শুভকামনা। প্রিয় দর্শক, প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি গণমাধ্যম দি আটলান্টিক, তার একটি প্রতিবেদন এসছে, আমি পড়ছিলাম আজকে। রবার্ট কেগেন তিনি লিখছেন, আমেরিকা তার জন্মের পর সবচেয়ে ভয়ঙ্কর সময় পার করছে। রবার্ট কেগেন বলছেন, আটলান্টিক আপনারা চাইলে একটু গণমাধ্যমটা চেক করতে পারেন, আমেরিকা একটা লম্বা সময় পরাশক্তি ছিল, পৃথিবী আমেরিকাকে তাসলিম করত, কর্নিশ করত, কিন্তু ইরান যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প ছড়িয়ে দিয়ে পুরো পৃথিবীকে ইরান তার পক্ষে টেনে নিয়ে আসছে আর আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমেরিকার যে মিত্ররা আমেরিকার ইশারা ছাড়া এক ইঞ্চি এদিক ওদিক তাকাতো না, সেটা ইউরোপ বলেন, ন্যাটো বলেন, আরব বলেন, আরো যারা আছে, তারা আজ আমেরিকার কথা শুনছে না। তার মানে আমেরিকা সবচেয়ে বড় পরাজয়ের মুখে আছে, যখন তার শত্রু একটা ছোট শক্তিশালী দেশ ইরান, তারপরও তার বন্ধুরা পরাশক্তি আমেরিকার ডাকে আসছে না। বলা হচ্ছে যে আমেরিকা তার যেই বিশ্বজয়ী মনোভাব বা পরাশক্তির যে তকমা, সেখান থেকে ছিটকে পড়ে যাচ্ছে ইরানের কারণে। আর এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের ভুল খেলা, অর্থাৎ ইসরায়েলের মদদে তিনি ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধটি ছড়িয়ে দিয়েছেন, তখন তিনি এর হিসেবটা সঠিকভাবে করেননি। তিনি মার্কিন সিনেট বা কংগ্রেস বা পেন্টাগন কারো মতামতকে গুরুত্ব দেননি, তিনি আমেরিকান জেনারেলদের মূল্যায়নকে গুরুত্ব দেননি, তিনি গুরুত্ব দিয়েছিলেন নেতানিয়াহুকে। তার মাসুল এখন শুধু ট্রাম্প নয়, পুরো আমেরিকা দিচ্ছে। 2 নম্বর খবরটি কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টিভি শোতে কথা বলেছেন, যেটার নাম দি ন্যাশনাল ডেস্ক। সাংবাদিকের কয়েকটি প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আমাদের নজরের মধ্যে আছে ইরানের ইউরেনিয়াম, অর্থাৎ ইরান যেখানে তার ইউরেনিয়াম মজুদ করে রেখেছে 24 ঘন্টা সেটা আমাদের নজরদারির মধ্যে আছে। আমরা যখন চাইব আমেরিকান সেনা পাঠিয়ে সেটা সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবো। যদি ইরানের কেউ সেটাকে সেখান থেকে সরাতে চায়, আমরা সরাসরি তার উপর অ্যাটাক করব। ট্রাম্পের এই বক্তব্যে এইটুকু মনে হচ্ছে যে ট্রাম্প তিনি জানেন ঠিক কোথায় ইরানের নিউক্লিয়ার আছে বা ইউরেনিয়াম আছে, এবং সেটাকে তিনি পাহারা দিচ্ছেন, উপগ্রহের মাধ্যমে হোক বা যে কোনো সিস্টেমের মাধ্যমে। তাহলে প্রশ্ন করা যায় ট্রাম্পকে, আপনি যে হাজার হাজার বোম্বিং করলেন ইরানে, সেই জায়গায় কি করতে পারেননি, নাকি সেই জায়গায় ঢুকতে পারছে না আপনার বোমা, বাংকার ব্লাস্টার বলেন, B2 বোম্বার্স বলেন, ঢুকতে পারছে না? কোনটা? নাকি ইরানকে বোঝাচ্ছেন আমি ওখানে তাকিয়ে আছি, কিন্তু তিনি জানেন না কোথায় আছে? ইরানকে বোঝাচ্ছেন আমি কিন্তু তোমার ওই খবর জানি, ওই খবর বুঝছো, কোন খবর? ইরান ভাববে আরে সর্বনাশ, সে তো দূরবীন দিয়ে বসে বসে দেখতেছে 24 ঘন্টা। নেতানিয়াহু কি বলেছেন ট্রাম্পকে, যে কোনোভাবেই ইরানকে ছাড় দেওয়া যাবে না, আমরা এখনো যুদ্ধের মধ্যে আছি, যুদ্ধ আমরা চাইলে বন্ধ হবে, কিন্তু যতক্ষণ ইরান ইউরেনিয়াম না দেবে আমাদের হাতে, মানে যতক্ষণ মুরগিটা শিয়ালের হাতে না দেবে, ততক্ষণ আমরা ইরানকে ছাড় দেব না, আমরা যুদ্ধের মধ্যে আছি, যে কোনো সময় আমরা আবার আক্রমণ চালাবো। আসেন, এই খবরটুকু দিয়ে আমি আগে দিলাম কেন, এবার বলছি আপনাদের। মূল খবরে আসি। পাকিস্তানের মাধ্যমে অপেক্ষা ছিল ইরানের প্রেমপত্রটি পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প। আমি এটাকে প্রেমপত্র বলছি, আপনারা আপনাদের মতো ধরে নিয়ে। অর্থাৎ ইরানকে আমেরিকা কিছু প্রস্তাবনা পাঠিয়েছিল, আমি বলেছিলাম আমার লাইভে, আপনারা দেখেছেন। এরপর আমেরিকা অপেক্ষা ছিল, ইরান বলছে আমাদেরকে একটু ভাবতে দাও, আমরা তোমাকে
লিখিত পত্রের মাধ্যমে জানাবো। এরপর বেশ কয়েকদিন পর বারবারই পাকিস্তানকে চাপ দিচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, আমার চিঠিটা কোথায়? পাকিস্তান ইরানকে বলছিল ট্রাম্প তো অস্থির তোমার ভালোবাসার পত্রটি পাবার জন্য। ইরান অবশেষে সেই চিঠি পাঠালো পাকিস্তানের মধ্যস্থতায় বা পাকিস্তানের হাতে দিয়ে আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্প খুশি মনে সেই চিঠিটি খুললেন, খুলে তার মাথা এলোমেলো হয়ে গেল। কারণ আমেরিকা ইরানকে যে প্রস্তাবনাগুলো পাঠালো সেই প্রস্তাবনাগুলোর পুরো উল্টো জবাব দিয়েছে ইরান। শুধু তাই নয়, আমেরিকাকে উল্টো ধমকও দিয়ে দিয়েছে, ডেডলাইনও দিয়ে দিয়েছে ইরান। আমেরিকা ভেবেছিল যে ইরান এই চিঠি পাওয়ার পর কিছুটা নরম হবে, সংযত হবে, সুর নরম করবে, কিছুটা আপোষ করবে, কিছুটা ব্লাব ব্লাব। কিন্তু এখানে চিঠির উত্তর আমেরিকাকে আরো অ্যাগ্রেসিভ ভাবে ইরান দিয়েছে। কিরকম? আমেরিকা বলছিল তোমার ইউরেনিয়াম আমাদের হাতে দিয়ে দিবে, বিনিময়ে তোমার সব শর্ত আমরা মেনে নেব, আর তুমি হরমুজে তোমার দখলদারিত্ব রাখতে পারবে না, হরমুজটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আর বাকি সব আমরা মেনে নেব। ইরান তার চিঠিতে বলছে আমরা ইউরেনিয়াম কোনো দেশের হাতে দেব না, এটা আমাদের হাতেই থাকবে, এটা নিয়ে কোনো কথা আমরা তোমার সাথে আর বলতে রাজি না, এটা আমাদের ইউরেনিয়াম আমরা আমাদের কাজে লাগাবো। 2, হরমুজ নিয়ে তোমাদের সাথে আর আমাদের কোনো কথা হবে না। হরমুজ এটা ইরানের স্ট্র্যাটেজিক পয়েন্ট, ইরান এখানে থাকবে এবং এটার দখলদারিত্ব বলি আর এটার পর্যবেক্ষণ বলি বা এটা নিরাপত্তা বলি, এটা ইরানের থাকবে, এটা ইরানের অঞ্চল, এটা আমেরিকার অঞ্চল নয়। আর বাকি যে বিষয়গুলো আমাদের আলোচনায় ছিল যে তোমরা আমাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, 30 দিনের মধ্যে ইরানের উপরে যত নিষেধাজ্ঞা আছে সব তোমাদের প্রত্যাহার করতে হবে। 30 দিন ডেডলাইন দিয়ে দিয়েছে ইরান। পাশাপাশি ইরানের যত সম্পদ আছে বা ইরানের যত টাকা ফ্রিজ করে রাখা আছে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার নিষেধের কারণে, সেই টাকাগুলো 1 মাসের মধ্যে ইরানকে ফেরত দিতে হবে। আবারও ডেডলাইন 1 মাস, সমস্ত অর্থ ইরানকে ফেরত দিতে হবে 1 মাসের মধ্যে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কি, তোমরা আমাদের যে ক্ষতিগুলো করেছো 40 দিনের যুদ্ধের নামে, এই সকল ক্ষতিপূরণ 40 দিনের বা 30 দিনের মধ্যে পুষিয়ে দেবে, অথবা সেখানে টাইম একটু বাড়াতে চাইলে বাড়ানোর সুযোগ আছে, বাট আমাদের ক্ষতিপূরণ তোমাদের দিতে হবে। শুধু তুমি না বা আরবরা না, সবাই মিলে যারা আক্রমণের জন্য ভূমি দিয়েছে, রসদ দিয়েছে, বা যারা আক্রমণ করেছে, যারা সমর্থন দিয়েছে, অর্থাৎ আরবের ভূমি, আকাশ, স্থল ব্যবহার করেছে আমেরিকা, আরবকে ক্ষতিপূরণ দিতে হবে। আক্রমণ করেছে কে? আমেরিকা এবং ইসরায়েল, এই দুটো রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। উল্টো এই ভাষাগুলো, এই শর্তগুলো ইরান আমেরিকাকে যখন দিয়েছে, ট্রাম্প আর দুনিয়ায় আছে, ট্রাম্প বলছেন পৃথিবীর আর কোনো শক্তি না ইরানকে বাঁচাতে পারে। ইরান আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, ইরান আমার সাথে প্রতারণা করেছে, ইরানকে আমি যা বলেছি ইরান তার উল্টো পথে হাঁটছে। ইরান ডোনাল্ড ট্রাম্পকে চিনতে পারেনি, উনি কে। ইরানকে কঠিন মূল্য দিতে হবে, পরিণতি ভোগ করতে হবে। ইরান শেষ করে দিচ্ছি, ইরানকে করছি, ওই করছি, সেই করছি, ব্লাব ব্লাব ব্লাব। বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পকে কি প্রেম পত্রটি পাঠালো ইরান? এমন এক প্রেম পত্র পেয়ে ডোনাল্ড ট্রাম্পের চুলগুলো সব খাড়ায় গেছে, নিচে খাড়া নাই, উপরে খাড়াইছে, কিন্তু বি কেয়ারফুল। তো এখন ইরানের এই চিঠির জবাবটি ট্রাম্পের পুরো কি বলবো হার্টকে বাড়ায় দিছে। ইরান বলছে তোমার সাথে আমি কোনোভাবে ইউরেনিয়াম নিয়ে কথা বলবো না, এটা আমার সম্পদ, আমি আমার কাজে ব্যয় করবো, শুধু এটুকু বলছি, আমি বোমা বানাচ্ছি না, তুমি শান্তিতে ঘুমাও। আর হরমুজ প্রণালী নিয়ে তুমি কোনো কথা বলবা না, এটা আমাদের অঞ্চল, এখানে আমরা টোল নিচ্ছি, টোল নেব, পৃথিবীর সব দেশ যা করে আমরা তাই করব। এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, আমেরিকা এবং বাহরাইন হরমুজ প্রণালীতে যাতে ইরান টোল আদায় করতে না পারে, এই জন্য জাতিসংঘে এটার একটা খসড়া পাঠাই দিচ্ছে, যেন জাতিসংঘ ইরানকে হরমুজ প্রণালী থেকে টোল নিতে নিষেধ করে, বা একটা আইন বা জাতিসংঘের যে নিয়ম, জাতিসংঘের রাষ্ট্রগুলোকে যে নিয়ম ফলো করতে হয়। রাশিয়া কি বলছে জানেন? ওকে আমেরিকা, তুমি জাতিসংঘে যাও, জাতিসংঘ থেকে ইরানের বিরুদ্ধে তুমি নিষেধাজ্ঞা আনতে যাও, আমি সেখানে ভেটো দেব। যেহেতু রাশিয়া চীনের ভেটো পাওয়ার আছে, অতীতে
পৃথিবীর সব দেশ ইসরায়েল কি বলে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ালেও হাতে গোনা দু একটি রাষ্ট্র ভেটো দিত, এর মধ্যে আমেরিকা একটি, যে কারণে ফিলিস্তিন স্বাধীন হতে পারেনি। এখন সেম খেলাটি খেলছে রাশিয়া আর চীন। বলছে আমেরিকা, বাহরাইন, তোমরা জাতিসংঘে যাও, ইরানের বিরুদ্ধে তোমরা বিল উত্থাপন করো, বিচার দাও, নালিশ জানাও, কিন্তু জাতিসংঘে আমি তো আছি, আমি তো ভেটো পাওয়ার। একটি ভেটো রাষ্ট্র ভেটো দিলে সব খেলা শেষ। রাশিয়া বলে দিচ্ছে আমরা ভেটো দেব। তার মানে খেলা আরো জমে উঠছে। হরমুজ প্রণালী কোনোভাবেই ইরান ছাড়বে না, ঘোষণা দিয়েছে যে এটা আমরা ছাড়বো না। হরমুজ প্রণালী ইরানের জন্য এতটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট যে এখান থেকে চাইলে প্রতি বছর তারা কয়েক শত বিলিয়ন মার্কিন ডলার আয় করবে, যেটা পুরো ইরানের অর্থনীতিকে ঘুরিয়ে দেবে। ইরান যে 40-45 বছর নিষেধাজ্ঞার মধ্যে ছিল, সেই ইরানকে রাতারাতি পাল্টে দিতে পারবে হরমুজ প্রণালী। পাশাপাশি ইরান আবার যোগ করছে যে আমাদের হরমুজ প্রণালীর নিচ দিয়ে পৃথিবীর গুরুত্বপূর্ণ 7টি সাবমেরিন কেবল যে গেছে, এটার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের টোল দিতে হবে, টাকা দিতে হবে। তুমি আমার জনসীমার মধ্য দিয়ে তুমি নিয়ে ব্যবসা করবা, ট্রিলিয়ন ডলার আয় করবা, আমাকে টাকা দিবা না, এটা হতে পারে না। ইরান সেখানেও টোল আদার ঘোষণা দিয়ে বসছে। অথবা বলছি ইরান আমরা কেটে দিব, অথবা সেগুলো মেনটেন্যান্সের দায়িত্ব আমাদেরকে দিবা, ইরানকে দিবা, ইরান এগুলো মেনটেন্যান্স করবে, বিনিময়ে তুমি ইরানকে মোটা মোটা টাকা দিবা। ইরান ব্যবসা বুঝে গেছে। এক যুদ্ধ আমেরিকা ইরানের চোখ খুলে দিয়েছে, এবং ইরান এখান থেকে তার সারা জীবনের হারানো অর্থগুলো এখন টান দেবে। মানে আমেরিকা, ট্রাম্প নেতানিয়াহুর ফাঁদে পড়ে বোঝে নাই, আর নেতানিয়াহু তো শুধু যুদ্ধবাজ ব্যক্তি, বোঝেন নাই যে এই যুদ্ধটায় ইরান কি করতে পারে। যদি ইরান হেরে যেত, ইরান কিন্তু অনেক আগেই বর্ষতা স্বীকার করে, সমঝোতা স্বীকার করে বেরিয়ে আসতো। তার মানে যুদ্ধে জিতছে কে, যে শর্ত দিচ্ছে, তাই তো, আর তো কিছু বলা লাগে না। এই মুহূর্তে শর্তগুলো দিচ্ছে কে? ইরান। আমেরিকা শুধু চিঠির অপেক্ষায় থাকে। দর্শক, তো এমন একটি পজিশন ইরান কখনো হাতছাড়া করবে না, হরমুজের মতো পজিশন। এটিকে কোনোভাবেই আমেরিকা আর দখলে নিতে পারবে না। ইরান এটার জন্য যা করার করছে। এই পয়েন্টটিকে তার হাতে রাখার জন্য ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আরব, মানে সৌদি আরবের, কাতার, কুয়েত এবং আরব আমিরাত, এই 3টি দেশে গত কয়েকবার ইরান হামলা করেছে। যদিও ইরান বলছে না আমি হামলা করছি, ইরান বলছে আমি আমার শত্রুদের সাথে কারা আমার প্রতিবেশীরা সম্পর্ক রাখছে আর ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের আমি দেখতে পাচ্ছি। আরব আমিরাতে সফল কিছু অ্যাটাক হয়েছে। আরব আমিরাত বলছে যে আমরা এগুলো ইন্টারসেপ্ট করেছি, কিন্তু সব ইন্টারসেপ্ট করতে পারেনি। কাতারের মার্কিন পতাকাবাহী একটি মার্কিন মালিকানাধীন জাহাজে আক্রমণ হয়েছে দোহার খুব কাছ থেকে, 23 নটিক্যাল মাইল দূরে। বলা হচ্ছে কাতারের মানুষ যখন ঘুমাচ্ছে, হঠাৎ আকাশ কাঁপিয়ে ইরানের মিসাইল ড্রোন এসে সেই জাহাজটিতে হামলা করে। তবে ইরান এখানে খুব কৌশল নিচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলোতে যখন হিট করে, তারা কিছু সিগনিফিকেন্ট কোড বা সতর্কবার্তা আগে দেয়, যাতে কোনো মুসলমান সেই দেশের মারা না যায়। এই যে কাতারে হিট হয়েছে, কাতারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো মানুষ আহত হয়নি, কিন্তু জাহাজে আগুন ধরে গেছে। কুয়েতেও সেম একইভাবে অ্যাটাক করা হয়েছে। কুয়েত বলছে আমরা ইন্টারসেপ্ট করেছি। অর্থাৎ ইরান জানিয়ে দিচ্ছে, তোমরা আমেরিকা ইসরায়েলের সাথে যারাই প্রেম করবা, তোমাদের প্রেমের ছন্দ পতনের জন্য আমি আছি। তুমি প্রেম করো, আমার আপত্তি নেই, কিন্তু গালফ কান্ট্রি থেকে আমি আমেরিকাকে সরাবো। আমেরিকা হরমুজে পোদ্দারি করবে, আমেরিকাকে আমি টলারেট করবো না, সহ্য করবো না। তোমরা নত জানু পররাষ্ট্রনীতির লোক, তোমরা মাথা নিচু করা জাতি, তোমরা জুব্বাওয়ালারা ভিতরে পায়জামা ছাড়া চলো, বড় জুব্বা পরো, তাই তো? আমরা ইরান সেটা করব না। তোমরা আমাদেরকে বিশ্বাস রাখো, আমরা তোমাদের নিরাপত্তা দেব, আমরা ঢাল হয়ে তোমাদেরকে পাহারা দেব, কিন্তু তুমি আমার শত্রুকে ডেকে এনে আমার উপর হামলা করবে, এটা আমরা মানব না। এই জন্য প্রয়োজনে তোমাদেরকে মানচিত্র থেকে মুছে দেব। এটা হলো ইরান আরবের কাছে বার্তা। এই পরিস্থিতির মধ্যে সৌদি আরব বেশ চমৎকার কিছু খেলা খেলছে। এখন বলা যায় যে ইরান সৌদি আরবের এই খেলাটা আশা করছিল। এমনটা ভাবার দরকার নেই যে সৌদি আরবরা সব ইরানের সাথে বন্ধু না, সবাই চায় ইরান দুর্বল হোক। কিন্তু সত্যটাও তারা বোঝে, ইরান দুর্বল হওয়ার চেয়ে ইসরায়েলকে শক্তিশালী করা ভয়ঙ্কর, এটাও আরব বোঝে, একমাত্র আরব আমিরাত ছাড়া। আজকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান এবং যুবরাজ, সৌদি আরবের কোন যুবরাজরা রাষ্ট্রীয় কোন নীতি লঙ্ঘন করে বক্তব্য দেয় না, রাষ্ট্রের নীতি স্মরণ করে তারা বক্তব্য দেয়। তার নাম হলো প্রিন্স তুর্ক আল ফয়সাল। তিনি একটি দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন
যে ইরানের সাথে সৌদি আরবের যুদ্ধের যে পরিস্থিতি ইসরায়েল তৈরি করছে, বা ইসরায়েল যেভাবে এই আরবের সাথে ইরানের যুদ্ধ বাঁধাবার ষড়যন্ত্র করছে, যদি এটা সফল হয় তাহলে হাজার নয় লক্ষ লক্ষ আমাদের সন্তানরা প্রাণ হারাবে। ইরান এবং সৌদি আরবকে বুঝতে হবে এই অঞ্চলে, মিডল ইস্টে এই যুদ্ধটা কারা ছড়িয়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি। যদি এই উদ্দেশ্য না বোঝে আর আরবের মধ্যে, মিডল ইস্টের ইরান আরবদের মধ্যে যুদ্ধটা শুরু হয়ে যায়, এটা কয়েকশো বছরের জন্য এই অঞ্চলে মুসলমানরা পিছিয়ে যাবে এবং আমাদের আজকের প্রজন্ম নয়, আগামী প্রজন্ম এটার জন্য অনেক বড় মাসুল দেবে। দুর্দান্ত স্টেটমেন্ট, এরপরে আর কোনো বক্তব্য হয় না। যুবরাজ প্রিন্স তুর্ক আল ফয়সাল যে কথাটি বললেন, আপনার আরবের গুরুত্বপূর্ণ গণমাধ্যম চেক করে দেখে নিতে পারেন। যারা অনেক সময় আমাদের ভিডিও দেখে অনেকে ভিডিও বানান, যারা টুকটাক ইউটিউবিং করেন, সাংবাদিক না, অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন, দেখে ভিডিও বানান, তাদেরকে আমি সোর্সগুলো দিয়ে দিচ্ছি, চেক করে নেবেন যাতে আপনারা সহজে বিষয়গুলোকে প্রমাণ পান। তো এই যুবরাজ বলছেন যে ইসরায়েলের মূল ষড়যন্ত্র হলো এই অঞ্চলে আমাদেরকে দুর্বল করা এবং আমাদের মধ্যে বিরোধ লাগিয়ে আমাদের বিভাজিত করে আমাদেরকে শক্তিহীন করা। শুধু ইরান শক্তিহীন হবে না, এখানে আরবও শক্তিহীন হবে এবং এই দুই দেশ বা এই আরব আর ইরানের মধ্যে লড়াইতে লক্ষ লক্ষ আমাদের সন্তানরা, মানে মুসলমানদের যুবকরা প্রাণ হারাবে, যেটা আমাদের জন্য কোনোদিনই কল্যাণের হবে না। এবং তিনি বলছেন মোহাম্মদ বিন সালমান, যিনি আজকে ক্রাউন প্রিন্স বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়গুলো চান না কোনোভাবেই ঘটুক। প্রিয় দর্শক, আশা করি এই বিষয় থেকে আপনারা মোটামুটি বুঝে ফেলছেন যে আরবরা বোঝে না তা নয়, আরবরা বোঝে, কিন্তু আরবের ভেতরে আমেরিকার মতো দানবীয় পাওয়ারফুল রাষ্ট্রটা এমন ভাবে আছে, তাদের আঙুলের নাড়াচাড়ায় অনেকের রাজপ্রাসাদ ভেঙে পড়তে পারে, তাদের ক্ষমতা নড়ে চড়ে যেতে পারে। পাকিস্তান দেখে না, ইমরানকে জেলে ঢুকে বসায় রাখছে, কারণ মিশরের মুর্সিকে কি করছে, তিউনিসিয়া কি হয়েছে, দেখেন আপনার লেবাননে কি হয়েছে, লিবিয়াতে কি হয়েছে, ওরা চাইলে সব পারে। তো এই পরিস্থিতিতে ইরান আমেরিকার লড়াইতে যদি মুসলমানরা ইরানের বিরুদ্ধে দাঁড়ায়, তার ফল কি হবে আমি এই যুবরাজের বক্তব্যের মাধ্যমে সেটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। দর্শক, আজকের মতো বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ নেক্সট আজকের সন্ধ্যায় আপনাদেরকে আবারও আপডেট খবর দিব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।